নমস্কার বন্ধুরা, কোষে কষা কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি বল পিঠা। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। এই বল পিঠাটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ চাল গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এখানে আমি 1 চামচ মৌরিকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপের একটু কম চিনি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে অল্প অল্প করে পরিমাণে জল দিতে হবে। দিয়ে আমি এই সমস্ত উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি। একদম গাঢ়ও হবে না, আবার পাতলাও হবে না, তো মিডিয়াম আকারে তৈরি করতে হবে লেইটা। দেখুন বন্ধুরা, কতটাই সুন্দর গোলানোটা হয়েছে। একদম পাতলাও না, আবার গাঢ়ও না। আমি যেহেতু চিনি দিয়েছি, এখানে আস্তে আস্তে চিনিটা গলবে আর ঘনত্বটাও পাতলা হবে। আমার মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে। একদম পাতলাও না, আবার গাঢ়ও না, এরকম সুতা আকৃতি যাতে লম্বাভাবে সুতোর মতন পড়ে, এইভাবে আমার মিশ্রণটি তৈরি করতে হবে। এরপরে বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তার কারণ পিঠেটা যতটাই ডুবে থাকবে ফুলবে তত। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবারে আমি এরকম ছোট্ট একটা স্টিলের বাটি, প্রত্যেকের বাড়িতেই থাকে, এই স্টিলের বাটিটাকে আমি তেলের মধ্যে গরম করে নেব। এবারে আমি যে মিশ্রণটি তৈরি করেছিলাম, ওই বাটিটির মধ্যে যতটা পরিমাণে পারবেন মিশ্রণটিকে দিয়ে তেলের মধ্যে বাটিটিকে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মাঝারি আকারে রাখতে হবে। বন্ধুরা দেখুন, কতটাই সুন্দর বলের মতো পিঠাটি ফুলে উঠেছে। দেখুন, অসাধারণ দেখতে লাগছে, কতটাই সুন্দর ফুলে উঠেছে পিঠাটি। এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এবার আমি তুলে নিচ্ছি। আবারও আমি বাটিটিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটি গরম হয়ে গেলে এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। পিঠেটা নিজে থেকেই কি সুন্দর বলের মতন করে ফুলে উঠবে, তখন আমাকে বাটির থেকে সরিয়ে নিতে হবে। হালকা হালকা লাল হবে, তবে তুলে নিতে হবে পিঠেটাকে। দেখুন বন্ধুরা, পিঠেটি কতটাই সুন্দর হয়েছে এবং কতটা সফট বুঝতেই পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।